নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি নতুন অনুষ্ঠান, সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। প্রিয় দর্শক, সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে? সপ্তাহের প্রতিটি দিন আপনার পক্ষে কি লাভজনক হবে, নাকি সপ্তাহের দিনগুলো আপনাকে সমস্যা দেবে? জানতে হলে আসুন দেখে নিই আগামী সপ্তাহের দিনগুলো, অর্থাৎ 14ই জুলাই রবিবার থেকে 20শে জুলাই শনিবার পর্যন্ত রাশি অনুযায়ী আমাদের দিনগুলো কেমন কাটবে। শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই সপ্তাহটি তাদের পক্ষে ঘটনাবহুল হবে। ব্যবসায়ীদের জন্য প্রাপ্তিযোগ বেশ ভালো রয়েছে এবং ব্যবসার সূত্রে দূরে কোথাও গমনের যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় শুভফল লাভ হবে এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে রয়েছেন তারা কিন্তু এই সপ্তাহটায় কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হতে পারেন। বাড়ির যারা বয়স্ক ব্যক্তি রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছেন, তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা আসবে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিন দুটি শুভকারক হবে। ওই দিন দুটিতে কিন্তু আপনাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 9। চেষ্টা করবেন 9 সংখ্যাটিকে আপনারা কাজে লাগানো। আসছি 2 নম্বর রাশি, বৃষ রাশির কথায়। বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহটি কর্মক্ষেত্রে কিছুটা ঝুটঝামেলা দিয়ে শুরু হবে এবং যারা চাকরির সঙ্গে যুক্ত তারা আপনাদের সহকর্মীর সঙ্গে কোনো মতানৈক্য জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে সপ্তাহের প্রথম 3টে দিন, রবিবার, মঙ্গলবার এবং সোমবার, এই 3টে দিনে আপনারা একটু সাবধানে চলবেন। সমস্যা কমবে বুধবারে। বুধবার আপনাদের কিছুটা লাভের মুখ দেখার যোগ রয়েছে। যারা বৃষ রাশির জাতিকা রয়েছেন তাদের স্বামীর প্রাপ্তিযোগ রয়েছে, অথবা যারা বৃষ রাশির জাতক রয়েছেন তাদের স্ত্রীর প্রাপ্তিযোগ রয়েছে। ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন, যারা হায়ার স্টাডি করছেন, তাদের কিন্তু এ সপ্তাহে যদি কোনো পরীক্ষা দেন তাহলে রেজাল্ট ভালো হবে। তীর্থ দর্শন, দূরে কোথাও বেড়াতে যাওয়ার যোগাযোগ আসবে এবং ব্যবসায়ীদের পক্ষে শুক্রবার এবং শনিবারের দিন দুটিতে হঠাৎ করে প্রাপ্তির যোগাযোগ রয়েছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের, তাদের সম্পর্কে কোথাও মান অভিমান বা বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। লাকি নাম্বার এ সপ্তাহে আপনাদের পক্ষে 4। আসছি 3 নম্বর রাশি, মিথুন রাশির কথায়। মিথুন রাশিদের এ সপ্তাহে ব্যয় একটু বেশি হবে। বিশেষ করে স্বাস্থ্যের কোনো সমস্যা আসতে পারে এবং চোখ, লিভার থেকেও আপনাদের সাবধানে থাকতে হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহের শুরুতেই কিছুটা সমস্যা দেখা দেবে, কিন্তু শেষের দিকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে সপ্তাহটি ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য এ সপ্তাহটি লাভজনক হবে। বিশেষ করে সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে প্রাপ্তি, ফটকা আয় বা বিনিয়োগ করলে সেখান থেকে প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে। লাকি নাম্বার হবে 5 এবং 8 সংখ্যা। আসছি চতুর্থ রাশি, কর্কট রাশিতে। ছাত্রছাত্রীদের জন্য এ সপ্তাহে কর্কট রাশি বিশেষ শুভকারক হবে। বিদ্যালয়ের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা উচ্চশিক্ষার কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুনাম লাভ হবে এবং এ সপ্তাহে যারা কর্কট রাশির লোক রয়েছেন তাদের একটু চিন্তিত হতে হবে। আত্মীয় বা আপনজনের কোনো শারীরিক অসুস্থতা বা মৃত্যু সংবাদ আসতে পারে। আয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন। সোমবার এবং বৃহস্পতিবারে ধনযোগের সম্ভাবনা রয়েছে এবং শনিবারের শেষ দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তি, এটা আপনারা মাথায় রাখবেন। লাকি সংখ্যা আপনাদের পক্ষে এ সপ্তাহে 7 এবং 3। আসছি রাশিচক্রের পঞ্চম রাশি, সিংহ রাশির কথা। সিংহ রাশির এ সপ্তাহে জাতক জাতিকারা শুরুতেই কোথাও ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে চাকরিতে রয়েছেন তাদের সহকর্মীর সঙ্গে হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বুধবার থেকে কিছুটা শুভর দিকে যাবে এবং বুধ, বৃহস্পতি, শুক্র এই 3টে দিনে আপনাদের কিছু প্রাপ্তির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন সহপাঠীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা দেখা দেবে। সিংহ রাশির যারা দুধ, তরল বা কেমিক্যাল জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এ সপ্তাহে প্রচুর পরিমাণে লাভ পাবে। অতএব এ সপ্তাহে তারা চেষ্টা করবেন ব্যবসায় বেশি বিনিয়োগ করতে এবং লাভ তুলে নেওয়ার চেষ্টা করতে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 1 এবং 9।
আসছি রাশিচক্রের পরবর্তী রাশি 6 নম্বর রাশি কন্যা রাশির কথা। সপ্তাহের প্রথম দিন রবিবার একটু মানসিক অস্থিরতায় ভুগবেন, একটু কোনো অবসাদ বা টেনশন আপনাদের সমস্যা দেবে। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার শুভ, ওই দিন হঠাৎ করে কিছু পাওনা, কিছু প্রাপ্তি, বকেয়া কোনো টাকা বা মায়ের তরফ থেকে বা মাতৃকুল সূত্রে কোনো ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়ীদের সোমবার থেকে ধীরে ধীরে কর্মোন্নতি হবে এবং ধনযোগ ঘটবে। যারা সাংস্কৃতিক জগতে রয়েছে, সঙ্গীত, নৃত্য বা কালচারাল ব্যাপারের সঙ্গে যুক্ত রয়েছে, এ সপ্তাহে তাদের সাফল্য লাভের যোগ রয়েছে এবং সুফল পাবে। ছাত্রছাত্রীদের জন্য বুধবার দিনটি অত্যন্ত শুভ। এছাড়াও কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের বুধবারে কিছু হঠাৎ করে প্রাপ্তিযোগ রয়েছে। আপনারা এ সপ্তাহে 5 সংখ্যাটিতে একটু অনুসরণ করবেন, 5 সংখ্যাটি আপনাদের এ সপ্তাহে শুভ হবে। আসি পরের রাশি, সপ্তম রাশি তুলা রাশির কথায়। সপ্তাহের প্রথম দিন সোম এবং মঙ্গল, এই দুটি দিন বিশেষ শুভ যাবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো সুখবর পেতে পারেন। বিশেষ করে যারা চাকরির প্রার্থী, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, চাকরির চেষ্টা করছেন, তাদের কিন্তু চাকরির যোগাযোগ আসবে। ব্যবসায়ীদের সপ্তাহের শুরুতেই প্রাপ্তিযোগ রয়েছে। উচ্চশিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রী যুক্ত রয়েছেন, তারা সপ্তাহের শেষ দুটি দিন একটু সমস্যার মধ্যে পড়বেন। শুক্রবার এবং শনিবার একটু সমস্যার মধ্যে গিয়ে পড়বেন। অতএব চেষ্টা করবেন যারা হায়ার স্টাডিতে রয়েছে, তারা সপ্তাহের প্রথম দিকে আপনাদের পড়াশোনাটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার। তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পেট, পায়ের কোনো সমস্যা এবং স্কিনের সমস্যায় ভুগতে পারেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 6। আসছি পরবর্তী রাশি, অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সপ্তাহটি গুরুত্বপূর্ণভাবে কাটাবেন। ব্যবসায়ীদের নতুন করে ব্যবসা কিছু যদি চেষ্টা করেন, আরম্ভ করার চেষ্টা করেন, কোথাও নতুন করে কোনো বিনিয়োগ করার চেষ্টা করেন, অবশ্যই লাভজনক হবেন এবং ব্যবসা থেকে প্রচুর মুনাফা এই সপ্তাহে আপনারা পাবেন। কিন্তু সন্তানের পড়াশোনার ব্যাপারে কিন্তু চিন্তিত হতে হবে। যুবক যুবতীদের প্রেম বা ভালোবাসার সমস্যা এবং মান অভিমান চলবে। এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগাযোগ আসবে, কোথাও বেড়াতে যাওয়ার যোগাযোগ পাবেন এবং সপ্তাহের শুরুতেই রবিবার ফটকা আয়ের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো সূত্র ধরে আয় হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 9 এবং 3। আসছি পরবর্তী রাশি ধনু রাশির কথা। যারা ব্যাংক ম্যানেজমেন্টের পরীক্ষা দিতে চাইছেন, ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দিতে চাইছেন এবং দিয়েছেন, আশা করি এ সপ্তাহে তারা সুখবর পাবেন, কোথাও কোনো চাকরির যোগাযোগ পাবেন। চাকরিজীবী যারা রয়েছে, তাদের কর্মক্ষেত্রে কিছুটা ঝঞ্ঝাট হতে পারে, মতানৈক্য হতে পারে। দাম্পত্য জীবনে সপ্তাহের শুরুতে হঠাৎ করে রবিবারে একটা মান অভিমান চলবে এবং সেটা সপ্তাহের সোম মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। ব্যবসায়ীদের পক্ষে এ সপ্তাহটি খুব একটা শুভজনক নয়, কারণ এ সপ্তাহে আপনার ব্যবসায় শত্রু সৃষ্টি হবে। সপ্তাহের শেষের দিকে কিছুটা শুভ ফল পাবেন শুক্রবার এবং শনিবার, এই দিন দুটিতে আপনার প্রাপ্তি এবং ধনযোগের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গাটি মধ্যম যাবে। টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এ সপ্তাহে কিছুটা সমস্যা আসতে পারে। এ সপ্তাহে আপনার পক্ষে লাকি সংখ্যা হবে 3 এবং 1। আসছি পরবর্তী রাশি মকর রাশির কথা। মকর রাশির লোকেদের এ সপ্তাহটি ভালো যাবে। হঠাৎ করে পুরনো কোনো সমস্যা, দীর্ঘদিন ধরে কোনো সমস্যা আটকে রয়েছেন, এই সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো অনেক টাকা পয়সা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, পাচ্ছেন না, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো বকেয়া প্রচুর টাকা আপনারা রিটার্ন পেতে পারেন বা কোনো সূত্র ধরে ফেরত পেতে পারেন। চাকরিজীবীদের পক্ষে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। সপ্তাহের বৃহস্পতিবার দিনটি বিশেষ শুভ। বৃহস্পতিবার দিনটিকে কাজে লাগাতে পারলে আপনাদের ওই দিন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং লাভজনক হবে। ছাত্রছাত্রীদের বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন, তারা বিবাহিত জীবনে সমৃদ্ধি পাবেন। যারা নতুন বিবাহিতা, তাদেরও দাম্পত্য জীবনে সমৃদ্ধি আসবে। কিন্তু বয়স্ক কোনো ব্যক্তি যারা মকর রাশিতে রয়েছেন, তাদের কিন্তু দাঁত সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে হবে। আপনাদের পক্ষে এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 4 এবং 8। এই দুটো সংখ্যাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আসছি পরবর্তী রাশি, রাশিচক্রের একাদশ রাশি 11 নম্বর রাশি সিংহ রাশির কথা। সপ্তাহের প্রথম দিন রবিবার প্রচুর বাধাবিঘ্ন থাকবে। বিশেষ করে কোনো বন্ধুর সাথে মতানৈক্যে জড়িয়ে পড়তে পারেন, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, পরিবারের কারো স্বাস্থ্যের সমস্যা নিয়ে ভুগতে পারেন। মঙ্গলবার দিনটি তুলনামূলক শুভ হবে এবং ওই দিন কর্মক্ষেত্রেও ধনযোগ এবং সাফল্য লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে ব্যবসায়ীদের খুব বেশি বিনিয়োগ না করাই ভালো।
আপনারা চেষ্টা করবেন ব্যবসাটি গতানুগতিক রাখার, খুব বেশি বিনিয়োগ করবেন না। টাকা পয়সা যদি কোথাও ধার দেন তাহলে সেটা ফেরত পেতে সমস্যা আসবে। ছাত্রছাত্রীদের পক্ষে মঙ্গল এবং শনিবার দিন দুটি শুভ হবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 8। আসছি রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথায়। রাশিচক্রের 12 নম্বর রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে মানসিক অস্থিরতা থাকবে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে। সপ্তাহের মাঝামাঝি থেকে কিছুটা শুভত্ব আপনার পাবেন। বুধবার দিনটি তুলনামূলক শুভ যাবে। ওই দিন ব্যবসায়ীদের পক্ষে শুভ। চাকরিজীবীদের নতুন কিছু শুভ সংবাদ, হয়তো দীর্ঘদিন ধরে একঘেয়েমি চলছে, ভালো কিছু খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প বয়সী ছাত্রছাত্রী যারা প্রাথমিক স্তরে পড়াশোনা করে তাদের সাফল্য আসবে, কিন্তু যারা হায়ার স্টাডির সঙ্গে যুক্ত বিদ্যার্থী রয়েছে, উচ্চশিক্ষা করতে চাইছেন, তাদের বাধা বা সমস্যার সম্মুখীন হতে হবে। আপনাদের পক্ষে শুভ সংখ্যা হবে 3 এবং 9। তাহলে অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনাদের অনুরোধ করব আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে এবং অনুষ্ঠানটিকে আরও কি করে সুন্দর করা যায় সে ব্যাপারে মতামত দেবেন। আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশনে লিঙ্ক করবেন। আমি শ্রী গোপাল আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহ ভালো কাটুক এবং সপ্তাহের দিনগুলি আপনাদের শুভ হোক, এই বলে অনুষ্ঠানটি শেষ করলাম। নমস্কার।